নমস্কার, বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ আমি শুরু করছি ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনন্য এক উপন্যাস রজনী। রজনী উপন্যাসটি বঙ্গদর্শনে 1281 থেকে 82 সালে প্রকাশিত হয়। পুস্তক আকারে প্রকাশিত হয় 1877 সালে। বিশিষ্ট সমালোচকদের মতে রজনী বাংলা ভাষার সর্বপ্রথম মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের জীবিতকালে 3টি সংস্করণ প্রকাশিত হয় এবং প্রতিটি সংস্করণেই ব্যাপকভাবে সংশোধিত হয়। রজনী সম্পর্কে বঙ্কিমচন্দ্র লিখেছেন, প্রথম লর্ড লিটন প্রণীত লাস্ট ডেজ অব পম্পি নামক উৎকৃষ্ট উপন্যাসে নিদিয়া নামে এক কানা ফুলওয়ালি আছে। রজনী তৎসরণে সূচিত হয়। যে সকল মানসিক বা নৈতিক তত্ত্ব প্রতিপাদন করা এই গ্রন্থের উদ্দেশ্য, তাহা অন্ধ যুবতীর সাহায্যে বিশিষ্ট স্পষ্টতা লাভ করিতে পারিবে বলিয়াই ঐরূপ ভিত্তির উপর রজনী চরিত্র নির্মাণ করা গিয়াছে। রজনী ইংরাজি ও কয়েকটি ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে। এবার শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল উপন্যাস রজনী। রজনী 5টি খণ্ডে বিভক্ত। উপন্যাসটি 5টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড রজনীর কথা। তোমাদের সুখ দুঃখে আমার সুখ দুঃখ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্ন প্রকৃতি। আমার সুখে তোমরা সুখী হইতে পারিবে না, আমার দুঃখ তোমরা বুঝিবে না। আমি একটি ক্ষুদ্র জ্যোতিকার গন্ধে সুখী হইব, আর 16 কলা শশী আমার লোচনাগ্রে সহস্র নক্ষত্রমণ্ডল মধ্যস্থ হইয়া বিকশিত হইলেও আমি সুখী হইব না। আমার উপাখ্যান কি তোমরা মন দিয়া শুনিবে? আমি জন্মান্ধ। কি প্রকারে বুঝিবে? তোমাদের জীবন দৃষ্টিময়, আমার জীবন অন্ধকার। দুঃখ এই, আমি ইয়া অন্ধকার বলিয়া জানি না। আমার এই রুদ্ধ নয়নে তাই আলো। না জানি তোমাদের আলো কেমন, তাই বলিয়া কি আমার সুখ নাই? তাহা নহে। সুখ দুঃখ তোমার আমার প্রায় সমান। তুমি রূপ দেখিয়া সুখী, আমি শব্দ শুনিয়াই সুখী। দেখো, এই ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতিকা সকলের বৃন্তগুলি কত সূক্ষ্ম, আর আমার এই করস্থ সূচিকাগ্র ভাগ আরও কত সূক্ষ্ম। আমি সূচিকাগ্রে সেই ক্ষুদ্র পুষ্পবৃন্ত সকল বিদ্ধ করিয়া মালা গাঁথি। আশৈশব মালাই গাঁথিয়াছি। কেউ কখনো আমার গাঁথা মালা পরিয়া বলে নাই যে কানায় মালা গাঁথিয়াছে। আমি মালাই গাঁথিতাম। বালিগঞ্জের প্রান্তভাগে আমার পিতার একখানি পুষ্পোদ্যান জমা ছিল, তাহাই তাহার জীবিকা ছিল। ফাল্গুন মাস হইতে যতদিন ফুল ফুটিত ততদিন পর্যন্ত পিতা প্রত্যহ তথা হইতে পুষ্পচয়ন করিয়া আনিয়া দিতেন। আমি মালা গাঁথিয়া দিতাম। পিতা তাহা লইয়া মহানগরীর পথে পথে বিক্রয় করিতেন। মাতা গৃহকর্ম করিতেন। অবকাশ মতে পিতামাতা উভয়ই আমার মালা গাঁথার সহায়তা করিতেন। ফুলের স্পর্শ বড় সুন্দর, পরিতে বুঝে বড় সুন্দর হইবে। ঘ্রাণে পরম সুন্দর বটে, কিন্তু ফুল গাঁথিয়া দিন চলে না। অন্যের বৃক্ষের ফুল নাই। সুতরাং পিতা নিতান্ত দরিদ্র ছিলেন। মির্জাপুরে একখানি সামান্য খাপড়েলের ঘরে বাস করিতেন। তাহারই এক প্রান্তে ফুল বিছাইয়া, ফুল স্তূপাকৃত করিয়া, ফুল ছড়াইয়া আমি ফুল গাঁথিতাম। পিতা বাইর হইয়া গেলে গান গাইতাম। আমার এত সাধের প্রভাতে সই ফুটল নাকো কলি। ও হরি, এখন আমার বলা হয় নাই আমি পুরুষ কি মেয়ে। তবে এতক্ষণে যিনি না বুঝিয়াছেন তাহাকে না বলাই ভালো। আমি এখন বলিব না। পুরুষই হই, মেয়েই হই, অন্ধের বিবাহের বড় গোল। কানা বলি আমার বিবাহ হইল না। সেটা দুর্ভাগ্য কি সৌভাগ্য যে চোখের মাথা না খাইয়াছে সেই বুঝিবে। অনেক অপাঙ্গ রঙ্গিনী আমার চিরকৌমার্যের কথা শুনিয়া বলিয়া গিয়াছে, আহা, আমিও যদি কানা হইতাম। বিবাহ না হোক তাতে আমার দুঃখ ছিল না। আমি স্বয়ংবর হইয়াছিলাম। একদিন
পিতার কাছে কলিকাতার বর্ণনা শুনিয়েছিলাম। শুনিলাম মনুমেন্ট বড় ভারী ব্যাপার, অতি উঁচু, অটল, অচল, ঝড়ে ভাঙে না, গলায় চেন, একা একাই বাবু। মনে মনে মনুমেন্টকে বিবাহ করিলাম। আমার স্বামীর চেয়ে বড় কে? আমি মনুমেন্ট মহিষী। কেবল একটা বিবাহ নয়, যখন মনুমেন্টকে বিবাহ করি তখন আমার বয়স 15 বৎসর। 17 বৎসর বয়সে বলিতে লজ্জা করে সদবাবস্থাতেই আর একটা বিবাহ ঘটিয়া গেল। আমাদের বাড়ির কাছে কালীচরণ বসু নামে একজন কায়স্থ ছিলেন। চীনা বাজারে তাহার একখানি খেলনার দোকান ছিল। সে কায়স্থ, আমরাও কায়স্থ, এই জন্য একটু আত্মীয়তা হইয়াছিল। কালী বসুর একটা 4 বৎসরের শিশুপুত্র ছিল, তার নাম বামাচরণ। বামাচরণ সর্বদা আমাদের বাড়িতে আসত। একদিন একটা বর বাজনা বাজাইয়া মন্দগামী ঝড়ের মতো আমাদিগের বাড়ির সম্মুখ দিয়া যায়। দেখিয়া বামাচরণ জিজ্ঞাসা করল, কে ও? আমি বললাম, ও বর। বামাচরণ তখন কান্না আরম্ভ করল, আমি বল হব। তাহাকে কিছুতেই থামাইতে না পারিয়া বললাম, কাঁদিস না, তুই আমার বর। এই বলিয়া একটা সন্দেশ তাহার হাতে দিয়া জিজ্ঞাসা করিলাম, কেমন, তুই আমার বর হবি? শিশু সন্দেশ হাতে পাইয়া রোদন সংবরণ করিয়া বইল, হব। সন্দেশ সমাপ্ত হইলে বালক ক্ষণিককাল পরে বইল, হ্যাঁ গা, বলে কি কলে গা। বোধহয় তাহার ধ্রুব বিশ্বাস জন্মিয়াছিল যে বরে বুঝি কেবল সন্দেশই খায়। যদি তা হয় তবে সে আর একটা আরম্ভ করিতে প্রস্তুত। ভাব বুঝি আমি বলিলাম, বরে ফুলগুলি গুছিয়ে দেয়। বামাচরণ স্বামীর কর্তব্য বুঝিয়া লইয়া ফুলগুলি আমার হাতে গুছাইয়া তুলিয়া দিতে লাগিল। সেই অবধি আমি তাহাকে বর বলি, সে আমাকে ফুল গুছাইয়া দেয়। আমার এই 2 বিবাহ। এখন একালের জটিলা কুটিলাদিগকে আমার জিজ্ঞাসা আমি সতী বলাইতে পারি কি? বড় বাড়িতে ফুল যোগান বড় দায়। সেকালের মালিনী মাসি রাজবাটিতে ফুল যোগাইয়া শ্মশানে গিয়াছিল। ফুলের মধু খেলে বিদ্যা সুন্দর, কিল খেলে হীরা মালিনী, কেননা সে বড় বাড়িতে ফুল যোগাইত। সুন্দরের সেই রামরাজ্য হইল, কিন্তু মালিনীর কিল আর ফিরিল না। বাবা তো ফেলফুল হাঁকিয়া রসিক মহলে ফুল বেচিতেন, মা 2-1টা অরসিক মহলে ফুল নিত্য যোগাইতেন। তাহার মধ্যে রামসদয় মিত্রের বাড়ি প্রধান। রামসদয় মিত্রের 4.5টা ঘোড়া ছিল, নাতিদের একটা পনি আর আদত 4টা। 4.5টা ঘোড়া আর 1.5খানা গৃহিণী, একজন আদত, একজন চিররুগ্না এবং প্রাচীনা। তাহার নাম ভুবনেশ্বরী। কিন্তু তাঁর গলায় সাঁই সাঁই শব্দ শুনিয়া রামমণি ভিন্ন অন্য নাম আমার মনে আসিত না। আর যিনি পুরা একখানি গৃহিণী, তার নাম লবঙ্গলতা। লবঙ্গলতা লোকে বলিত, কিন্তু তাহার পিতা নাম রাখিয়াছিল ললিত লবঙ্গলতা, এবং রামসদয়বাবু আদর করিয়া বলিতেন, ললিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীরে। রামসদয়বাবু প্রাচীন বয়ক্রম 63 বৎসর। ললিত লবঙ্গলতা নবীনা, বয়স 19 বৎসর। দ্বিতীয় পক্ষের স্ত্রী, আদরের আদরিণী, গৌরবের গৌরবিনী, মানের মানিনী, নয়নের মণি, 16 আনা গৃহিণী। তিনি রামসদয়ের সিন্দুকের চাবি, বিছানার চাদর, পানের চুন, গেলাসের জল। তিনি রামসদয়ের জ্বরে কুইনাইন, কাশিতে ইপিকা, বাতে ফ্লানেল এবং আরোগ্যে সুরুয়া। নয়ন নাই, ললিত লবঙ্গলতাকে কখনো দেখিতে পাইলাম না, কিন্তু শুনিয়াছি তিনি রূপসী। রূপ যাও, গুণ শুনিয়াছি। লবঙ্গ বাস্তবিক গুণবতী, গৃহকার্যে নিপুণা, দানে মুক্তহস্তা, হৃদয়ে সরলা, কেবল বাক্যে বিষময়ী। লবঙ্গলতার অশেষ গুণের মধ্যে একটি এই যে তিনি বাস্তবিক পিতামহের তুল্য সেই স্বামীকে ভালোবাসিতেন। কোনো নবীন স্বামীকে সেরূপ ভালোবাসেন কিনা সন্দেহ। ভালোবাসিতেন বলিয়াই তাহাকে নবীন সাজাইতেন। সে শয্যার রস কাহাকে বলি,
আপন হস্তে নিত্য শুভ্র কেশে কলপ মাখাইয়া কেশগুলি রঞ্জিত করিতেন। যদি রামসদায় লজ্জারণতে কোনোদিন মলমলের ধুতি পরিত, সহস্রে তাহা ত্যাগ করাইয়া কোকিল পেরে, ফিতে পেরে, কলকা পেরে পরাইয়া দিতেন। মলমলের ধুতিখানি তৎক্ষণাৎ বিধবা দরিদ্রদিগকে বিতরণ করিতেন। রামসদায় প্রাচীন বয়সে আতরের শিশি দেখিলে ভয় পলাইত। লবঙ্গলতা তাহার নিদ্রিতাবস্থায় সর্বাঙ্গে আতর মাখাইয়া দিতেন। রামসদায়ের চশমাগুলি লবঙ্গ প্রায় চুরি করিয়া ভাঙিয়া ফেলিত। সোনাটুকু লইয়া যাহার কন্যার বিবাহের সম্ভাবনা তাহাকে দিত। রামসদায় নাক ডাকিলে লবঙ্গ 6 গাছা মল পড়িয়া বাইর করিয়া পড়িয়া ঘরময় ঝমঝম করিয়া রামসদায় নিদ্রা ভাঙিয়া দিত। লবঙ্গলতার আমাদের ফুল কিনিত। 4 আনার ফুল লইয়া 2 টাকা মূল্য দিত। তাহার কারণ আমি কানা। মালা পাইলে লবঙ্গ গালি দিত, বলিত, এমন কদর্য মালা আমাকে দিস কেন? কিন্তু মূল্য দিবার সময় ডবল পয়সার সঙ্গে ভুল করিয়া টাকা দিত। ফিরাইয়া দিতে গেলে বলিত, ও আমার টাকা নয়, তুই বেরো বলিতে গেলে গালি দিয়া তাড়াইয়া দিত। তাহার দানের কথা মুখে আনিলে মারিতে আসিত। বাস্তবিক রামসদাবাবুর ঘর না থাকিলে আমাদিকে দিনপাত হইত না। তবে যাহার রয় সয় তাই ভালো বলিয়া মাতা লবঙ্গের কাছে অধিক লইতেন না। দিনপাত হইলেই আমরা সন্তুষ্ট থাকিতাম। লবঙ্গলতা আমাদিগের নিকট রাশি রাশি ফুল কিনিয়া রামসদায়কে সাজাইত। সাজাইয়া বলিত, দেখো রতিপতি। রামসদায় বলিত, দেখো সাক্ষাৎ অঞ্জনানন্দন। সেই প্রাচীনে নবীনে মনের মিল ছিল। দর্পণের মতো দুইজনের মন দেখিতে পাইত। তাহাদের প্রেমের পদ্ধতিটা এইরূপ। রামসদায় বলিত, ললিত লবঙ্গলতা পড়িসি? লবঙ্গ, আজ্ঞে ঠাকুরদাদা মহাশয়, দাসী হাজির। রাম, আমি যদি মরি? লব, আমি তোমার বিষয় খাইব। লবঙ্গ মনে মনে বলিত, আমি বিষ খাইব। রামসদা তাহা মনে মনে জানিত। লবঙ্গ এত টাকা দিত, তবে বড়বাড়ির ফুল জোগান দুঃখ কেন? শুনো। একদিন মার জ্বর। অন্তঃপুরে বাবা যাইতে পারিবেন না, তবে আমি বই আর কে লবঙ্গলতাকে ফুল দিতে চাইবে। আমি লবঙ্গের জন্য ফুল লইয়া চলিলাম। অন্ধ হই যাই হই, কলিকাতার রাস্তা সকল আমার নখদর্পণ ছিল। বেত্রহস্তে সর্বত্র যাইতে পারিতাম। তখন কখনো গাড়ি ঘোড়ার সম্মুখে পড়ি নাই। অনেকবার পদচারীর ঘাড়ে পড়িয়াছি বটে। তাহার কারণ কেহ কেহ অন্ধ যুবতী দেখিয়া সাড়া দেয় না, বরং বলে, মোলো, দেখতে পাস নে, কানা নাকি? আমি ভাবিতাম উভয় তো। ফুল লইয়া গিয়া লবঙ্গের কাছে গেলাম। দেখিয়া লবঙ্গ বললেন, কি লো কানি, আবার ফুল লইয়া মরতে এসেছিস কেন? কানি বলিলে আমার হাড় জ্বলিয়া যাইত। আমি কি কদর্য উত্তরতে যাইতেছিলাম, এমতো সময় সেখানে হঠাৎ কাহার পদধ্বনি শুনিলাম। কে আসিল? যে আসিল বলিল, এ কে ছোট মা? ছোট মা, তবে রামসদায়ের পুত্র। রামসদায় কোন পুত্র? বড় পুত্রের কণ্ঠ একদিন শুনিয়াছিলাম, সে এমন অমৃতময় নহে। এমন করিয়া কর্ণবিবর ভরিয়া সুখ ঢালিয়া দেয় নাই। বুঝিলাম এ ছোটবাবু। ছোট মা বলিলেন, এবার বড় মৃদু কণ্ঠে বলিলেন, ও কানা ফুলওয়ালি। ফুলওয়ালি? আমি বলিবা কোনো ভদ্রলোকের মেয়ে। লবঙ্গ বললেন, কেন গো, ফুলওয়ালি হইলে কি ভদ্রলোকের মেয়ে হয় না? ছোটবাবু অপ্রতিভ হইলেন, বললেন, হবে না কেন, এটি তো ভদ্রলোকের মেয়ের মতোই বোধ হইতেছে। তা ওটি কানা হইল কিসে? লবঙ্গ, ও জন্মান্ধ। ছোটবাবু, দেখি। ছোটবাবুর বড় বিদ্যার গৌরব ছিল। তিনি অনন্য বিদ্যাও যেরূপ যত্নের সহিত শিক্ষা করেছিলেন, অর্থের প্রত্যাশী না হইয়া চিকিৎসাশাস্ত্র সেইরূপ যত্ন করিয়াছিলেন। লোকের রাষ্ট্র করিতে যে শচীন্দ্রবাবু ছোটবাবু কেবল দরিদ্রগণের বিনামূল্যে চিকিৎসা করিবার জন্য চিকিৎসা শিখিতেছিলেন। দেখি বলিয়া আমাকে বললেন, একবার দাঁড়াও তো গা। আমি জড়সহ্য হইয়া দাঁড়াইলাম। ছোটবাবু বললেন, আমার দিকে চাও। ছোটবাবু বললেন, আমার দিকে চাও? চাবো কি ছাই? আমার দিকে ফিরাও, আমার দিকে চোখ ফিরাও। কানা চোখে শব্দভেদী বান মারিলাম।
ছোটবাবুর মনের মতো হইল না। তিনি আমার দাড়ি ধরিয়া মুখ ফিরাইলেন। ডাক্তারি কপালে আগুন জ্বেলে দিই, সেই চিবুক পর্শে আমি মরিলাম। সেই পর্শ পুষ্পময়, সেই পর্শে জুথি, জাতি, মল্লিকা, শেফালিকা, কামিনী, গোলাপ, সেঁউতি সব ফুলের ঘ্রাণ পাইলাম। বোধ হইল আমার আশেপাশে ফুল, আমার মাথায় ফুল, আমার পায়ে ফুল, আমার পরনে ফুল, আমার বুকের ভিতরে ফুলের রাশি। মরি মরি, কোন বিধাতা এ কুসুমময় স্পর্শ গড়িয়াছিল। বলিয়াছি তো, কানার শোক দুঃখ তোমরা বুঝিবে না। মরি মরি, সে নবনীত সুকুমার পুষ্পগন্ধময় বীণাধ্বনিবৎ স্পর্শ। বীণাধ্বনিবৎ স্পর্শ যার চোখে আছে সে বুঝিবে কি প্রকারে? আমার সুখ দুঃখ আমাতেই থাকুক। যখন সেই স্পর্শ মনে পড়িত তখন কত বীণাধ্বনি কর্ণে শুনিতাম, তাহা তুমি বিলোল কটাক্ষ কুশলিনী কি বুঝিবে? ছোটবাবু বলিলেন, না, এ কানা সারিবার নয়। আমার তো সেই জন্য ঘুম হইতেছিল না। লবঙ্গ হইল, তা না সারুক, টাকা খরচ করিলে কানার কি বিয়ে হয় না? ছোটবাবু, কেন, এর কি বিবাহ হয় নাই? লবঙ্গ, না, টাকা খরচ করিলে হয়। ছোটবাবু, আপনি কি আর বিবাহের জন্য টাকা দিবেন? লবঙ্গ রাগিল, বইল, এমন ছেলেও দেখি নাই। আমার কি টাকা রাখিবার জায়গা নাই? বিয়ে কি হয় তাই জিজ্ঞাসা করিতেছি। মেয়ে মানুষ সকল কথা তো জানি না, বিবাহ কি হয়? ছোটবাবু ছোট মাকে চিনিতেন। হাসিয়া বলিলেন, তা মা, তুমি টাকা রেখো, আমি সম্বন্ধ করিব। মনে মনে ললিত লবঙ্গলতার মুণ্ডপাত করিতে করিতে আমি সে স্থান হইতে পলাইলাম। তাই বলিতেছিলাম, বড় মানুষের বাড়ি ফুল জোগান বড় দায়। বহু মূর্তিময়ী বসুন্ধরে তুমি দেখিতে কেমন, তুমি যে অসংখ্য অচিন্তনীয় শক্তিধর, অনন্ত বৈচিত্র্য বৈশিষ্ট্য জড়পদার্থ সকল হৃদয়ে ধারণ করো, সেসব দেখিতে কেমন। যাকে যাকে লোকে সুন্দর বলে সেসব দেখিতে কেমন। তোমার হৃদয়ে যে অসংখ্য বহু প্রকৃতি বিশিষ্ট জন্তুগণ বিচরণ করে, তারা সব দেখিতে কেমন। বলো মা, তোমার হৃদয়ের সারভূত পুরুষজাতি দেখিতে কেমন। দেখাও মা, তোমার মধ্যে যাহার পরস্পর্শে এত সুখ, সে দেখিতে কেমন। দেখা মা, দেখিতে কেমন দেখায়। দেখা কি, দেখা কেমন, দেখিতে কিরূপ সুখ হয়। এক মুহূর্তের জন্য সুখময় স্পর্শ দেখিতে পাই না। দেখা মা, বাইরের চক্ষু নিমিলিত থাকে, থাকুক মা, আমার হৃদয়ের মধ্যে চক্ষু ফুটাইয়া দে। আমি একবার অন্তরের ভিতর অন্তর লুকাইয়া মনের সাথে রূপ দেখে নারী জন্ম সার্থক করি। সবাই দেখে, আমি দেখিব না কেন? বুঝি কীটপতঙ্গ অবধি দেখে। আমি কি অপরাধে দেখিতে পাই না? শুধু দেখা, কারোর ক্ষতি নাই, কারো কষ্ট নাই, কারো পাপ নাই, সবাই অবহেলে দেখে। কি দোষে আমি কখনো দেখিব না? না না, অদিষ্ট নাই। হৃদয়ের মধ্যে খুঁজিলাম, শুধু শব্দ, স্পর্শ, গন্ধ, আর কিচ্ছু পাইলাম না। আমার অন্তর বিদীর্ণ করিয়া ধ্বনি উঠিতে লাগিল, কে দেখাবি দেখা গো, আমার রূপ দেখা। বুঝিল না, কেউই অন্ধের দুঃখ বুঝিল না। সেই অবধি আমি প্রায় প্রত্যহ রামসদা মিত্রের বাড়ি ফুল বেচিতে যাইতাম, কিন্তু কেন তাহা জানি না। যার নয়ন নাই তাহার এ যত্ন কেন? সে দেখিতে পাইবে না, কেবল কথার শব্দ শুনিবার ভরসা মাত্র। কেন শচীন্দ্রবাবু আমার কাছে আসিয়া কথা কইবেন? তিনি থাকেন সদরে, আমি যাই অন্তঃপুরে। যদি তাহার স্ত্রী থাকিত তবেও বা কখনো আসিতেন, কিন্তু বৎসরেক পূর্বে তাহার স্ত্রীর মৃত্যু হইয়াছিল, আর বিবাহ করেন নাই। অতএব সে ভরসাও নাই। কদাচিৎ কোনো প্রয়োজনে মাতাদিগের নিকট আসিতেন। আমি যে সময় ফুল লইয়া যাইব, ঠিক সেই সময় তিনি আসিবেন, তাহারই বা সম্ভাবনা কি? অতএব যে এক শব্দ শুনিবার মাত্র আশা, তাহাও বড় সফল হইত না। তথাপি অন্ধ প্রত্যহ ফুল লইয়া যাইত। কোন দুরাশায় তাহা জানি না। নিরাশ হইয়া ফিরিয়া আসিবার সময় প্রত্যহ ভাবিতাম, আমি কেন আসি? প্রত্যহ মনে করিতাম, আর আসিব না। প্রত্যহই সে কল্পনা বৃথা হইত। প্রত্যহই আবার যাইতাম, যেন কে চুল ধরিয়া লইয়া যাইত। আবার নিরাশ হইয়া ফিরিয়া আসিতাম, আবার প্রতিজ্ঞা করিতাম যাইব না, আবার যাইতাম। এইরূপে দিন কাটিতে লাগিল।
মনে মনে আলোচনা করিতাম, কেন যাই? শুনিয়াছি স্ত্রী জাতি পুরুষের রূপে মুগ্ধ হইয়া ভালোবাসে। আমি কানা, কাহার রূপ দেখিয়াছি, তবে কেন যাই? কথা শুনিব বলিয়া? কখনো কেহ শুনিয়াছে যে কোনো রমণী শুধু কথা শুনিয়া উন্মাদিনী হইয়াছে? আমি কি তাই হইয়াছি? তাও কি সম্ভব? যদি তাই হয় তবে বাদ্য শুনিবার জন্য বাদকের বাড়ি যাই না কেন? সে তার সারেঙ্গ, এসরাজ, বেহালার অপেক্ষা কি শচীন্দ্র সুকণ্ঠ? সে কথা মিথ্যা। তবে কি সেই স্পর্শ? আমি যে কুসুম রাশি রাত্রি দিবা লইয়া আছি, কখনো পাতিয়া শুইতেছি, কখনো বুকে চাপাইতেছি, ইহার অপেক্ষা তার স্পর্শ কোমল? তা তো নয়। তবে কি? এখানাকে কে বুঝাইবে? তবে কি? তোমরা বুঝো না, বুঝাইবে কি? তোমাদের চক্ষু আছে, রূপ চেনো, রূপে বুঝো। আমি জানি রূপ দ্রষ্টার মানসিক বিকার মাত্র, শব্দও মানসিক বিকার। রূপ রূপবানের রানী, রূপ দর্শকের মনে। না হলে একজনকে সকলেই সমান রূপবান দেখে না কেন? একজনে সকলেই আসক্ত হয় না কেন? সেই রূপ শব্দও তোমার মনে। রূপ দর্শকের একটি মনের সুখ মাত্র, শব্দ শ্রোতার একটি মনের সুখ মাত্র, স্পর্শ স্পর্শকের মনের সুখ মাত্র। যদি আমার রূপ সুখের পথ বন্ধ থাকে, তবে শব্দ, স্পর্শ, গন্ধ কেন রূপ সুখের ন্যায় মনোমধ্যে সর্বময় না হইবে? শুষ্ক ভূমিতে বৃষ্টি পড়িলে কেন না সে উৎপাদিনী হইবে? শুষ্ক কাষ্ঠে অগ্নি সংলগ্ন হইলে কেন না সে জ্বলিবে? রূপে হোক, শব্দে হোক, স্পর্শে হোক, শূন্য রমণী হৃদয় সুপুরুষ সংস্পর্শ হইলে কেন প্রেম না জন্মিবে? দেখো, অন্ধকারেও ফুল ফোটে, মেঘ ঢাকিলেও চাঁদ গগনে বিহার করে, জনশূন্য অরণ্যেও কোকিল ডাকে। যে সাগর গর্ভে মনুষ্য কখনো যাইবে না, সেখানেও রত্ন প্রভাসিত হয়। হন্দের হৃদয়েও প্রেম জন্মে। আমার নয়ন নিরুদ্ধ বলিয়া হৃদয় কেন প্রস্ফুটিত হইবে না? হইবে না কেন? কিন্তু সে কেবল আমার যন্ত্রণার জন্য। বোবার কবিত্ব কেবল তাহার যন্ত্রণার জন্য। বধিরের সঙ্গীতানুরাগ যদি হয়, কেবল তাহার যন্ত্রণার জন্য। আপনার গীত আপনি শুনিতে পায় না, আমার হৃদয়ে প্রাণ সঞ্চার তেমনই যন্ত্রণার জন্য। পরের রূপ দেখিব কি? আমি আপনার কখনো আপনি দেখিলাম না। রূপ, রূপ, আমি কি রূপ? এই ভূমণ্ডলে রজনী নামে ক্ষুদ্র বিন্দু কেমন দেখায়? আমাকে দেখিলে কখনো কি কাহার আবার ফিরিয়া দেখিতে ইচ্ছা হয় নাই? এমন নিচাষ হয়, ক্ষুদ্র কেউ কি জগতে নাই যে আমাকে সুন্দর দেখে? নয়ন না থাকিলে নারী সুন্দর হয় না। আমার নয়ন নাই, কিন্তু তবে কারিগরে পাথর খোদাই করে চক্ষুশূন্য মূর্তি গড়ে কেন? পাথর খোদিয়া চক্ষুশূন্য মূর্তি গড়ে কেন? আমি কি কেবল সেইরূপ পাষাণী মাত্র? তবে বিধাতে পাষাণ মধ্যে এ সুখ দুঃখ সমাকুল প্রণয় লালসা পরবশ হৃদয় কেন পুরিল? পাষাণের দুঃখ পাইয়াছি, পাষাণের সুখ পাইলাম না কেন? এ সংসারে তারতম্য কেন? অনন্ত দুষ্কৃতিকারীও চক্ষে দেখে। আমি জন্মপূর্বেই কোন দোষ করিয়াছিলাম যে আমি চক্ষে দেখিতে পাইব না? এ সংসারে বিধাতা নাই, বিধান নাই, পাপ পুণ্যের দণ্ড পুরস্কার নাই। আমি মরিব। আমার এই জীবনে বহু বৎসর গিয়াছে, বহু বৎসর আসিতেও পারে। বৎসরে বৎসরে বহু দিবস, দিবসে দিবসে বহু দণ্ড, দণ্ডে দণ্ডে বহু মুহূর্ত। তাহার মধ্যে এক মুহূর্তের জন্য, এক পলক জন্য আমার কি চক্ষু পটিবে না? এক মুহূর্তের জন্য চক্ষু মেলিতে পারিলে দেখিয়া লই শব্দ স্পর্শময় বিশ্ব সংসার কি, আমি কি, শচীন্দ্র কি। আমি প্রত্যই ফুল লইয়া যাইতাম। ছোটবাবুর কথার শব্দশ্রবণ প্রায় ঘটিত না, কিন্তু কদাচিৎ দুই একদিন ঘটিত। সে আহ্লাদের কথা বলিতে পারি না। আমার বোধ হইত বর্ষার জল ভরা মেঘ যখন ডাকিয়া বর্ষে, তখন মেঘের বুঝি সেইরূপ আহ্লাদ হয়। আমারও সেইরূপ ডাকিতে ইচ্ছা করিত। আমি প্রত্যহ মনে করিতাম আমি ছোটবাবুকে কতগুলি বাছা ফুলের তোড়া বাঁধিয়া দিয়া আসিব, কিন্তু তাহা একদিনও পারিলাম না। একে লজ্জা করিত, আবার মনে ভাবিতাম ফুল দিলে তিনি দাম দিতে চাইবেন, কি বলিয়া না লইব।
মনের দুঃখে ঘরে আসিয়া ফুল লইয়া ছোটবাবুকেই গড়িতাম। কি গড়িতাম তাহা জানি না, কখনো দেখি নাই। এদিকে আমার যাতায়াতে একটি অচিন্তনীয় ফল ফলিতেছিল। আমি তাহার কিছুই জানিতাম না। পিতামাতার কথোপকথনে তাহা প্রথম জানিতে পারিলাম। একদিন সন্ধ্যার পর আমি মালা গাঁথিতে গাঁথিতে ঘুমাইয়া পড়িয়াছিলাম। কি একটা শব্দে নিদ্রা ভাঙিল। জাগ্রত হইলে কর্ণে পিতামাতার কথোপকথনের শব্দ প্রবেশ করিল। বোধহয় প্রদীপ নিবিয়া গিয়া থাকিবে, কেননা পিতামাতা আমার নিদ্রাভঙ্গ জানিতে পারিলেন এমতো বোধ হইল না। আমিও আমার নাম শুনিয়া কোনো সাড়া শব্দ করিলাম না। শুনিলাম মা বলিতেছেন, তবে এক প্রকার স্থিরই হইয়াছে। পিতা উত্তর করিলেন, স্থির বই কি, অমন বড় মানুষ লোক, কথা দিলে কি আর নড়চড় আছে? আর আমার মেয়ে দোষের মধ্যে অন্ধ, নইলে অমন মেয়ে লোকে তপস্যা করিয়া পায় না। মা, তা পরে এত করবে কেন? পিতা, তুমি বুঝিতে পারো না যে ওরা আমাদের মতো টাকার কাঙাল নয়। 1000-2000 টাকা ওরা টাকার মধ্যে ধরে না। যেদিন রজনীর সাক্ষাতে রামসদয়বাবুর স্ত্রী বিবাহের কথা প্রথম পাইলেন, সেই দিন হইতে রজনী তাহার কাছে প্রত্যহ যাতায়াত আরম্ভ করিল। তিনি ছেলেকে জিজ্ঞাসা করিয়াছিলেন, টাকায় কি কানার বিয়ে হয়? অবশ্য ইহাতে মেয়ের মনে আশা ভরসা হইতে পারে যে বুঝি ইনি দয়াবতী হইয়া টাকা খরচ করিয়া আমার বিবাহ দিবেন। সেই দিন হইতে রজনী নিত্য যায় আসে। সেই দিন হইতে নিত্য যাতায়াত করিয়া লবঙ্গ বুঝিলেন যে মেয়েটি বিবাহের জন্য বড় কাতর হয়েছে। না হবে কেন, বয়স তো হয়েছে। তাতে আবার ছোটবাবু টাকা দিয়া হরনাথ বসুকে রাজি করিয়াছেন, গোপালও রাজি হইয়াছে। হরনাথ বসু রামসদয়বাবুর বাড়ির সরকার, গোপাল তাহার পুত্র। গোপালের কথা কিছু কিছু জানিতাম। গোপালের বয়স 30 বৎসর, একটি বিবাহ আছে, কিন্তু সন্তানাদি হয় নাই। গৃহধর্মার্থে তাহার গৃহিণী আছে, সন্তানার্থ অন্ধপত্নীতে তাহার আপত্তি নাই। বিশেষ লবঙ্গ তাহাকে টাকা দিবে। পিতামাতার কথায় বুঝিলাম গোপালের সঙ্গে আমার সম্বন্ধ স্থির হইয়াছে। টাকার লোভে সে 20 বৎসরের মেয়েও বিবাহ করতে প্রস্তুত। টাকায় জাতিকে নিবে। পিতামাতা মনে করিলেন এ জন্মের মতো অন্ধ কন্যা উদ্ধার প্রাপ্ত হইল। তাহারা আহ্লাদ করিতে লাগিল। আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। তার পরদিন স্থির করলাম আর আমি লবঙ্গের কাছে যাইব না। মনে মনে তাহাকে শতবার পোড়ার মুখে বলিয়া গালি দিলাম। লজ্জার মরিয়া যাইতে ইচ্ছা করিতে লাগিল। রাগে লবঙ্গে মারিতে ইচ্ছা করিতে লাগিল। দুঃখে কান্না আসিতে লাগিল। আমি লবঙ্গে কি করিয়াছি যে সে আমার উপর এত অত্যাচার করিতে উদ্যত? ভাবিলাম, যদি সে বড় মানুষ বলিয়া অত্যাচার করিয়াই সুখী হয়, তবে জন্মান্ধ দুঃখিনীর ভিন্ন আর কি অত্যাচার করিবার পাত্র পাইল না? মনে করিলাম, না, আর একদিন যাইব, তাকে এমনি করিয়া তিরস্কার করিয়া আসিব, তারপর আর যাইব না, আর ফুল বেচিব না, তার আর টাকা লইব না। মা যদি তাহাকে ফুল দিয়া মূল্য লইয়া আসেন, তবে তাহার টাকার অন্ন ভোজন করিব না। না খাইয়া মরিতে সেও ভালো। ভাবিলাম, বলিব বড় মানুষ হইলে কি পরপীড়ন করিতে হয়? বলিব আমি অন্ধ, অন্ধ বলিয়া কি দয়া হয় না? বলিব পৃথিবীতে যাহার কোনো সুখ নাই, তাহাকে বিনা অপরাধে কষ্ট দিয়া তোমার কি সুখ? যত ভাবি এই বলিব, তত আপনার চোখের জলে আপনি ভাসি। মনে ভয় হইতে লাগিল, পাছে বলিবার সময় কথাগুলি ভুলিয়া যায়। যথাসময়ে আবার রামসদয়বাবুর বাড়ি চলিলাম। ফুল লইয়া যাইব না মনে করিয়াছিলাম, কিন্তু শুধু হাতে যাইতে লজ্জা করিতে লাগিল। কি বলিয়া গিয়া বসিব? পুরো মতো কিছু ফুল লইলাম, কিন্তু আজই মাকে লুকাইয়া গেলাম। ফুল দিলাম, তিরস্কার করিব বলিয়া লবঙ্গের কাছে বসিলাম। কি বলিয়া প্রসঙ্গ উত্থাপন করিব? হরি হরি কি বলিয়া আরম্ভ করিব? গোড়ার কথা কোনটা? যখন চারিদিকে আগুন জ্বলিতেছে, আগে কোন দিক নিবাইব? কিছু বলা হইল না, কথা পারিতেই পারিলাম না, কান্না আসিতে লাগিল। ভাগ্যক্রমে লবঙ্গ আপনি প্রসঙ্গ তুলিল, কানি তোর বিয়ে হবে? আমি জ্বলিয়া উঠিলাম, বললাম ছাই হবে। লবঙ্গ বলিল, কেন, ছোটবাবু বিয়ে দেওয়াইবেন, হবে না কেন? আরও জ্বলিলাম, বললাম কেন, আমি তোমাদের কাছে কি দোষ করেছি? লবঙ্গ রাগিল,
বলিল, মোলো, তোর কি বিয়ের মন নাই নাকি? আমি মাথা নাড়িয়ে বললাম, না। লবঙ্গ আরও রাগিল, বলল, পাপিষ্ঠা কোথাকার, বিয়ে করবি না কেন? আমি বললিলাম, খুশি। লবঙ্গের মনে বোধহয় সন্দেহ হইল আমি ভ্রষ্টা, নইলে বিবাহে অসম্মত কেন। সে বড় রাগ করিয়া বলিল, মোলো, বেরো বলিতেছি, নইলে খ্যাংরা মারিয়া বিদায় করিব। আমি উঠিলাম। আমার দুই অন্ধ চক্ষে জল পড়িতেছিল, তাহা লবঙ্গকে দেখাইলাম না। ফিরিলাম। গৃহে ফিরিতে যাইতেছিলাম, সিঁড়িতে আসে একটু উতস্তত করিতেছিলাম। ওই তিরস্কারের কথা কিছুই তো বলা হয় নাই। অকস্মাৎ কাহার পদশব্দ শুনিলাম। অন্ধের শ্রবণ শক্তি অনৈসর্গিক প্রখরতা প্রাপ্ত হয়। আমি দুই একবার সেই পদশব্দ শুনিয়াই চিনিয়াছিলাম কাহার পদবিক্ষেপের এ শব্দ। আমি সিঁড়িতে বসিলাম। ছোটবাবু আমার নিকটে আসিলেন, আমাকে দেখিয়া দাঁড়াইলেন। বোধহয় তাহার আমার চক্ষের জল দেখিতে পাইয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, কে, রজনী? সকল ভুলিয়া গেলাম। রাগ ভুলিলাম, অপমান ভুলিলাম, দুঃখ ভুলিলাম। কানে বাজিতে লাগিল, কে, রজনী? আমি উত্তর করিলাম, না। মনে করিলাম আর দুই একবার জিজ্ঞাসা করুন, আমি শুনিয়া কান জুড়াই। ছোটবাবু জিজ্ঞাসা করলেন, রজনী, কাঁদিতেছ কেন? আমার অন্তর আনন্দে ভরিয়া গেল। চক্ষের জল আরও উচ্ছলিতে লাগিল। আমি কথা কইলাম না। আরও জিজ্ঞাসা করুন। মনে করিলাম আমি কি ভাগ্যবতী, বিধাতা আমার কানা করিয়াছেন, কালা করেন নাই। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, কেন কাঁদিতেছ? কেউ কিছু বলিয়াছে? আমি সেবার উত্তর করিলাম, তাহার সঙ্গে কথোপকথনের সুখ যদি জন্মে একবার ঘটিতেছে, তবে ত্যাগ করি কেন? আমি বলিলাম, ছোট মা তিরস্কার করিয়াছেন। ছোটবাবু হাসিলেন, বললেন, ছোট মার কথা ধরিও না, তার মুখ ওই রকম, কিন্তু মনে রাগ করেন না। তুমি আমার সঙ্গে এসো, এখনই তিনি আমার ভালো কথা বলিবেন। তাহার সঙ্গে কেন না যাইব? তিনি ডাকিলে কি আর রাগ থাকে? আমি উঠিলাম, তাহার সঙ্গে চলিলাম। তিনি সিঁড়িতে উঠিতে লাগিলেন, আমি পশ্চাৎ উঠিতেছিলাম। তিনি বলিলেন, তুমি দেখিতে পাও না, সিঁড়িতে উঠো কিরকূপে? না পারো, আমি হাত ধরিয়া লইয়া যাইতেছি। আমার গা কাঁপিয়া উঠিল, সর্বশরীরে রোমাঞ্চ হইল। তিনি আমার হাত ধরিবেন। ধরুন না, লোকে নিন্দা করে করুক, আমার নারী জন্ম সার্থক হোক। আমি পরের সাহায্য ব্যতীত কলিকাতার গলি গলি বেড়াইতে পারি, কিন্তু ছোটবাবুকে নিষেধ করিলাম না। ছোটবাবু বলিব কি বলিয়া বলিব, উপযুক্ত কথা পাই না। ছোটবাবু হাত ধরিলেন। যেন একটি প্রভাত প্রফুল্ল পদ্ম দলগুলির দ্বারা আমার প্রকোষ্ঠ বেরিয়া ধরিল, যেন গোলাপের মালা গাঁথিয়া কে আমার হাতে বেরিয়া দিল। আমার আর কিছু মনে নাই। বুঝি সেই সময় ইচ্ছা হইতেছিল, এখন আমি মরি না কেন? বুঝি তখন গলিয়া জল হইয়া যাইতে ইচ্ছা করিতেছিল। বুঝি ইচ্ছা করিতেছিল শচীন্দ্র আমি দুইটি ফুল হইয়া এইরূপে সংস্পৃষ্ট হইয়া কোনো বন্য বৃক্ষে গিয়া এক মোটায় ঝুলিয়া থাকি। আর কি মনে হইতেছিল তাহা মনে নাই। যখন সিঁড়ির উপরে উঠিয়া ছোটবাবু হাত ছাড়িয়া দিলেন, তখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলাম। এ সংসার আমার আবার মনে পড়িল। সেই সঙ্গে মনে পড়িল, কি করিলে পানেশ্বর, না বুঝিয়া কি করিলে? তুমি আমার প্রাণী গ্রহণ করিয়াছ, এখন তুমি আমায় গ্রহণ করো না করো। তুমি আমার স্বামী, আমি তোমার পত্নী। ইহ জন্মে অন্ধ ফুলওয়ালির আর কেহ স্বামী হইবে না। সেই সময় কি পোড়া লোকের চোখ পড়িল, বুঝি তাই? ছোটবাবু ছোট মার কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, রজনীকে কি বালিয়েছ গা, সে কাঁদিতেছে? ছোট মা আমার চোখে জল দেখিয়া অপ্রতিভ হইলেন, আমাকে ভালো কথা বলিয়া কাছে বসাইলেন। বয়োজ্যেষ্ঠ শপথ পুত্রের কাছে সকল কথা ভাঙিয়া বলিতে পারিলাম না। ছোটবাবু ছোট মাকে প্রসন্ন দেখিয়া নিজ প্রয়োজনে বড় মার কাছে চলিয়া গেলেন। আমিও বাড়ি ফিরিয়া আসিলাম। এদিকে গোপালবাবুর সঙ্গে আমার বিবাহের উদ্যোগ হইতে লাগিল। দিন স্থির হইল, আমি কি করিব? ফুল গাঁথা বন্ধ করিয়া দিবারাত্র কিসে বিবাহ বন্ধ করিব, সেই চিন্তা করিতে লাগিলাম। এই বিবাহে মাতার আনন্দ, পিতার উৎসাহ, লবঙ্গলতার যত্ন, ছোটবাবু ঘটক। এই কথাটি সর্বাপেক্ষা কষ্টদায়ক, ছোটবাবু ঘটক। আমি একা অন্ধ, কি প্রকারে ইহার প্রতিবন্ধকতা করিব? কোনো উপায় দেখিতে পাইলাম না।
মালা গাঁথা বন্ধ হইল। মাতা পিতা মনে করিলেন বিবাহের আনন্দে আমি বিহবল হইয়া মালা গাঁথা ত্যাগ করিয়াছি। ঈশ্বর আমাকে এক সহায় আনিয়া দিলেন। বলিয়াছি, গোপালবাবুর বসুর বিবাহ হইল। তাহার পত্নীর নাম চাঁপা, বাপ রেখেছিল চম্পকলতা। চাঁপাই কেবল এ বিবাহে অসম্মত। চাঁপা একটু শক্ত মেয়ে, যাহাতে ঘরে শপথনি না হয় তাহার চেষ্টা কিছু ত্রুটি করিল না। হীরালাল নামে চাঁপার এক ভাই ছিল, চাঁপার অপেক্ষা 1.5 বছরের ছোট। হীরালাল মদ খায়, তাহাও অল্প মাত্রায় নহে। শুনিয়াছি গাঁজাও টানে। তাহার পিতা তাহাকে লেখাপড়া শিখান নাই, কোনো প্রকার সে হস্তাক্ষরটি প্রস্তুত করিয়াছিল মাত্র। তথাপি রামসদয়বাবু তাহাকে কোথা কেরানিগিরি করিয়া দিয়াছিলেন। মাতলামির দোষে সে চাকরিটি গেল। হরনাথ বসু তাহার মন দমে ভুলিয়া তাহাকে লাভের আশায় তাহাকে দোকান করিয়া দিলেন। দোকানে লাভ দূরে থাক, দেনা পড়িল, দোকান উঠিয়া গেল। তারপর কোন গ্রামে 12 টাকা বেতনে হীরালাল মাস্টার হইয়া গেল। সে গ্রামে মদ পাওয়া যায় না বলিয়া হীরালাল পড়াইয়া আসিল। তারপর সে একখানা খবরের কাগজ করিল। দিন কতক তাহাতে খুব লাভ হইল, বড় পসার জাঁকিল, কিন্তু অশ্লীলতার দোষে পুলিশে টানাটানি আরম্ভ করিল। ভয় হীরালাল কাগজ ফেলিয়া রূপস হইল। কিছুদিন পরে হীরালাল আবার হঠাৎ ভাসিয়া উঠিয়া ছোটবাবুর মোসাহেবি করিতে চেষ্টা করিতে লাগিল। কিন্তু ছোটবাবুর কাছে মদের চাল নাই দেখিয়া আপনামনি সরিল। অনন্যপায় হইয়া নাটক লিখিতে আরম্ভ করিল। নাটক একখানিও বিক্রয় হইল না, তবে ছাপাখানার দেনা শোধিতে হয় না বলিয়া সে যাত্রার রক্ষা পাইল। এক্ষণে এ ভব সংসারে আর কুলকিনারা না দেখিয়া হীরালাল চাঁপা দিদি আঁচল ধরিয়া বসিয়া রহিল। চাঁপা হীরালালকে স্বকার্যোদ্ধার করার জন্য নিয়োজিত করিল। হীরালাল ভগিনীর কাছে সবিশেষ শুনিয়া জিজ্ঞাসা করিল, টাকার কথা সত্য তো? যেই কানিকে বিবাহ করিবে সেই টাকা পাইবে? চাঁপা সে বিষয়ে সন্দেহভাজন করিল। হীরালালের টাকার বড় দরকার। সে তখনই আমার পিতৃভবনে আসিয়া দর্শন দিল। পিতা তখন বাড়ি ছিলেন, আমি তখন সেখানে ছিলাম না। আমি নিকটস্থ অন্য ঘরে ছিলাম। অপরিচিত পুরুষে পিতার সঙ্গে কথা কইতেছে। কণ্ঠস্বরে জানিতে পারিয়া কান পাতিয়া কথাবার্তা শুনিতে লাগিলাম। হীরালালের কি কর্কশ কদর্য স্বর। হীরালাল বইতেছে, সতীনের উপর কেন মেয়ে দেবে? পিতা দুঃখিতভাবে বললেন, কি করি, না দিলে তো বিয়ে হয় না, এতকাল তো হলো না। হীরালাল, কেন, তোমার মেয়ের বিবাহের ভাবনা কি? পিতা হাসিলেন, বললেন, আমি গরিব, ফুল বেচিয়া খাই, আমার মেয়ে কে বিবাহ করিবে? তাতে আবার কানা মেয়ে, আবার বয়সও ঢের হয়েছে। হীরা, কেন, পাত্রের অভাব কি? আমায় বইলে আমি বিয়ে করি? এমন বয়স্থা মেয়ে তো লোকে চায়। আমি যখন স্তুতিভীষ্মসাৎ পত্রিকায় এডিটর ছিলাম, তখন আমি মেয়ে বড় করিয়া বিবাহ দিবার জন্য কত আর্টিকেল লিখেছি। পড়িয়া আকাশে মেঘ ডেকে উঠেছিল। বাল্যবিবাহ? ছি ছি, মেয়ে তো বড় করিয়াই বিবাহ দিবে। এসো, আমাকে দেশের উন্নতির এক্সাম্পল সেট করিতে দাও, আমি এ মেয়ে বিয়ে করিব। আমরা তখন হীরালালের চরিত্রের কথা সবিশেষ শুনি নাই, পশ্চাৎ শুনিয়াছি। পিতা ইতস্তত করিতে লাগিলেন। এত বড় পণ্ডিত জামাই হাতছাড়া হয় ভাবিয়া শেষে একটু দুঃখিত হইলেন। শেষে বলিলেন, এখন কথা ধার্য হইয়া গিয়াছে, এখন আর নড়চড় হয় না। বিশেষ এই বিবাহের কর্তা শচীন্দ্রবাবু, তাঁহারাই বিবাহ দিতেছেন। তাঁহারা যা করিবেন তাহাই হইবে। তাঁহারাই গোপালবাবুর সঙ্গে সম্বন্ধ করিয়াছেন। হীরা, তাদের মতলব তুমি কি বুঝিবে? বড় মানুষের চরিত্রের অন্ত পাওয়া ভার, তাদের বড় বিশ্বাস করিও না। এই বলিয়া হীরালাল চুপি চুপি কি বলিল তাহা শুনিতে পাইলাম না। পিতা বললেন, সে কি? না, আমার কানা মেয়ে। হীরালাল তৎকালে ভগ্নমনোরথ হইয়া ঘরের এদিক সেদিক দেখিয়া বলতে লাগিল। চারিদিক দেখিয়া বলিল, তোমার ঘরে মদ নাই? বটে হে! পিতা বিস্মিত হইলেন, বললেন, মদ কি জন্য রাখিব? হীরালাল মদ নাই জানিয়া বিজ্ঞের ন্যায় বইল, সাবধান করিয়া দিবার জন্য বলছিলাম। এখন ভদ্রলোকের সঙ্গে কুটুম্বিতা করিতে চলিলে ওগুলো যেন না থাকে। কথাটা পিতার বড় ভালো লাগিল না। তিনি চুপ করিয়া রইলেন। হীরালাল না বিবাহে না মদে কোনো দিকেই দেশের উন্নতির এক্সাম্পল সেট করিতে না পারিয়া ক্ষুণ্ণ মনে বিদায় হইল।
বিবাহের দিন অতি নিকট হইল, আর একদিন বিলম্ব আছে। উপায় নাই, নিষ্কৃতি নাই। চারিদিক হইতে উচ্ছ্বসিত বাড়ির রাশি গর্জিয়া আসিতেছে। নিশ্চিত ডুবিব। তখন লজ্জায় জলাঞ্জলি দিয়া মাতার পায়ে আছড়াইয়া পড়িয়া কাঁদিতে লাগিলাম। জোরহাত করিয়া বলিতে লাগিলাম, আমার বিবাহ দিও না, আমি আইবুড়ো থাকিব। মা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন কেন? তার উত্তর দিতে পারিলাম না। কেবল জোরহাত করিতে লাগিলাম, কেবল কাঁদিতে লাগিলাম। মাতা বিরক্ত হইলেন, রাগিয়া উঠিলেন, গালি দিলেন, শেষে পিতাকে বলিয়া দিলেন। পিতাও গালি দিয়া মারিতে আসিলেন। আর কিছু বলিতে পারিলাম না। উপায় নাই, নিষ্কৃতি নাই, ডুবিলাম। সেই দিন বৈকালে গৃহে কেবল আমি একা ছিলাম। পিতা বিবাহের খরচ সংগ্রহে গিয়েছিলেন, মাতা দ্রব্য সামগ্রী কিনিতে গিয়াছিলেন। এসব যে সময় হয় সে সময় আমি দাঁড় দিয়া থাকিতাম, না হয় বামাচরণ আমার কাছে বসিয়া থাকিত। বামাচরণ এদিন বসিয়াছিল। একজন কে দাঁড় ঠেলিয়া গৃহমধ্যে প্রবেশ করিল। চেনা পায়ের শব্দ নহে। জিজ্ঞাসা করিলাম, কে গা? উত্তর, তোমার জম। কথা কোপযুক্ত বটে, কিন্তু স্বর স্ত্রীলোকের। ভয় পাইলাম না, হাসিয়া বলিলাম, আমার জম কি আছে? তবে এতদিন কোথা ছিলে? স্ত্রীলোকটির রাগ শক্তি হইল না। এখন জানবি বড় বিয়ের স্বাদ, পোড়ারমুখী, আবাগী ইত্যাদি গালির ছড়া আরম্ভ করিল। গালি সমাপ্তে সে মধুর ভাষণে বলিলেন, হ্যাঁ দেখ কানি, যদি আমার স্বামীর সঙ্গে তোর বিয়ে হয়, তবে যেদিন তুই ঘর করতে যাইবি সেই দিন তোকে বিষ খাওয়াইয়া মরিব। বুঝলাম চাঁপা খোদ। আদর করিয়া বসিতে বলিলাম, শোনো, তোমার সঙ্গে কথা আছে। এত গালির উত্তরে সাদর সম্ভাষণ দেখে চাঁপা একটু শীতল হইয়া বসিল। আমি বললাম, শোনো, এই বিবাহে তুমি যেমন বিরক্ত, আমিও তেমনি। আমার এই বিবাহ যাহাতে না হয়, আমি তাহাই করিতে রাজি আছি। কিসে বিবাহ বন্ধ হয় তাহার উপর বলিতে পারো? চাঁপা বিস্মিত হইল, বলিল, তা তোমার বাপ মাকে বলো না কেন? আমি বললাম, 1000 বার বলিয়াছি, কিছু হয় নাই। চাঁপা, বাবুদের বাড়ি গিয়া তাহাদের হাতে পায়ে ধর না কেন? আমি, তাতেও কিছু হয় নাই। চাঁপা একটু ভাবিয়া বলিল, তবে এক কাজ করবি? আমি, কি? চাঁপা, 2 দিন লুকাইয়া থাকবি? আমি, কোথায় লুকাইব? আমার স্থান কোথায় আছে? চাঁপা আবার একটু ভাবিল, বলিল, আমার বাপের বাড়ি গিয়া থাকবি? ভাবিলাম, মন্দ কি, আর তো উদ্ধারের কোনো উপায় দেখছি না। বললাম, আমি কানা, নতুন স্থানে আমাকে কে পথ চিনাইয়া লইয়া যাইবে? তারাই বা স্থান দিবে কেন? চাঁপা আমার সর্বনাশিনী কুপ্রবৃত্তি মূর্তিমতী হইয়া আসিয়াছিল। সে বলিল, তোর তা ভাবিতে হইবে না, সেসব বন্দোবস্ত আমি করিব। আমি সঙ্গে লোক দিব, আমি তাদের বলিয়া পাঠাইব, তুই যাস তো বল। মজনোন্মুখের সমীপবর্তী কাষ্ঠফলকবৎ এ প্রবৃত্তি আমার চোখে একমাত্র রক্ষার উপায় বলিয়া বোধ হইল। আমি সম্মত হইলাম। চাপা বলিল, আচ্ছা, তবে ঠিক থাকিস। রাত্রে সবাই ঘুমাইলে আমি আসিয়া দাঁড়ে টোকা মারব, বাইরে হইয়া আসিস। আমি সম্মত হইলাম। রাত্রে দ্বিতীয় পরে দাঁড়ে ঠকঠক করিয়া অল্প শব্দ হইল। আমি জাগ্রত ছিলাম। দ্বিতীয় বস্ত্র মাত্র লইয়া আমি ধারোদ্ঘাটনপূর্বক বাহির হইলাম। বুঝলাম চাঁপা দাঁড়াইয়া আছে, তাহার সঙ্গে চইলাম। একবার ভাবিলাম না, একবার বুঝিলাম না যে কি দুষ্কর্ম করিতেছি। পিতামাতার জন্য মন কাতর হইল বটে, কিন্তু তখন মনে মনে বিশ্বাস ছিল যে অল্প দিনের জন্য যাইতেছি, বিবাহের কথা নিবৃত্তি পাইলেই আবার আসিব। আমি চাঁপার গৃহে, আমার শ্বশুর বাড়ি উপস্থিত হইলে চাঁপা আমার সদ্যই লোক সঙ্গে দিয়া বিদায় করিল। পাছে তাহার স্বামী জানিতে পারে, এই ভয় বড় তাড়াতাড়ি করিল। যে লোক সঙ্গে দিল তাহার সঙ্গে যাওয়া পক্ষে আমার বিশেষ আপত্তি, কিন্তু চাঁপা এমনই তাড়াতাড়ি করল যে আমার আপত্তি ভাসিয়া গেল। মনে করো, আমাকে কার সঙ্গে দিল? হীরালালকে। হীরালালের মন্দ চরিত্রের কথা তখন আমি কিছুই জানিতাম না, সেজন্য আপত্তি করি নাই। সে যুবা পুরুষ, আমি যুবতী, তার সঙ্গে কি প্রকারে একা যাইব, এই আপত্তি। কিন্তু
তখন আমার কথা কে শুনে? আমি অন্ধ, পথ অপরিচিত, রাত্রে আসিয়াছি, সুতরাং পথে যে সকল শব্দঘটিত চিহ্ন চিনিয়া রাখিয়া আসিয়া থাকি সে সকল কিছু শুনিতে পাই নাই। অতএব বিনা সহায়ে বাড়ি ফিরিয়া যাইতে পারিলাম না। বাড়ি ফিরিয়া গেলেও সেই বিবাহ অগত্যা হীরালালের সঙ্গে যাইতে হলো। তখন মনে হইল আর কেহ অন্ধের সহায় থাক আর না থাক, মাথার উপর দেবতা আছেন, তাহারা কখনো লবঙ্গলতার ন্যায় পীড়িতকে পীড়ন করিবেন না। তাহাদের দয়া আছে, শক্তি আছে, অবশ্য দয়া করিয়া আমাকে রক্ষা করিবেন, নইলে দয়া কার জন্য? তখন জানিতাম না যে ঐশিক নিয়ম বিচিত্র, মনুষ্যের বুদ্ধির অতীত। আমরা যাহাকে দয়া বলি ঈশ্বরের অনন্ত জ্ঞানের কাছে তাহা দয়া নহে, আমরা যাহাকে পীড়ন বলি ঈশ্বরের অনন্ত জ্ঞানের কাছে তাহা পীড়ন নহে। তখন জানিতাম না যে এ সংসারে অনন্ত চক্র দয়া দাক্ষিণ্য শূন্য, সে চক্র নিয়মিত পথে অনতিক্ষুণ্ণ রেখায় অহরহ চলিতেছে। তাহার দারুণ বেগের পথে সে যে পড়িবে, অন্ধ হোক, খঞ্জ হোক, আর্ত হোক, সে পিষিয়া মরিবে। আমি অন্ধ নিঃসহায় বলিয়া অনন্ত সংসার চক্র পথ ছাড়িয়া চলিবে কেন? হীরালালের সঙ্গে প্রশান্ত রাজপথে বাহির হইলাম, তাহার পদশব্দ অনুসরণ করিয়া চলিলাম। কোথাকার ঘড়িতে একটা বাজিল। পথে কেউ নাই, কোনো শব্দ নাই, দুই একখানা গাড়ির শব্দ, দুই একজন সুরাপরিহত বুদ্ধি কামিনীর অসম্বন্ধ গীতি শব্দ। আমি হীরালালকে সহসা জিজ্ঞাসা করিলাম, হীরালাল বাবু, আপনার গায়ে জোর কেমন? হীরালাল একটু বিস্মিত হইল, বলিল, কেন? আমি বললাম, জিজ্ঞাসা করি। হীরালাল বলিল, তা মন্দ নয়। আমি, তোমার হাতে কিসের লাঠি? হীরা, তালের। আমি, ভাঙিতে পারো? হীরা, সাধ্য কি? আমি, আমার হাতে দাও দেখি। হীরালাল আমার হাতে লাঠি দিল, আমি তাহা ভাঙিয়া দ্বিখণ্ড করিলাম। হীরালাল আমার বল দেখিয়া বিস্মিত হইল। আমি আধখানা তাহাকে দিয়া আধখানা আপনি রাখিলাম। তাহার লাঠি ভাঙিয়া দিলাম দেখিয়া হীরালাল রাগ করিল। আমি বলিলাম, আমি এখন নিশ্চিন্ত হইলাম, রাগ করিও না। তুমি আমার বল দেখিলে, আমার হাতে এই আধখানা লাঠি দেখিলে, তোমার ইচ্ছা থাকিলেও তুমি আমার উপর কোনো অত্যাচার করিতে সাহস করিবে না। হীরালাল চুপ করিয়া রইল। হীরালাল জগন্নাথের ঘাটে গিয়া নৌকা পৌঁছিল। রাত্রিকালে দক্ষিণা বাতাসে পাল দিল। সে বইল, তাহাদের পিত্তালয় হুগলি। আমি তাহা জিজ্ঞাসা করিতে ভুলিয়া গিয়াছিলাম। পথে হীরালাল বইল, গোপালের সঙ্গে তোমার বিবাহ তো হইবে না, আমায় বিবাহ করো। আমি বললাম, না। হীরালাল বিচার আরম্ভ করিল। তাহার যত্ন যে বিচারের দ্বারা প্রতিপন্ন করে যে তাহার ন্যায় সৎপাত্র পৃথিবীতে দুর্লভ, আমার ন্যায় কুপাত্রীয় পৃথিবীতে দুর্লভ। আমি উভয় স্বীকার করিলাম, তথাপি বলিলাম যে না, তোমাকে বিবাহ করিব না। তখন হীরালাল বড় ক্রুদ্ধ হইল, বলিল, কানাকে কে বিবাহ করিতে চাহে? এই বলিয়া নীরব হইল। উভয় নীরব রহিলাম। এইরূপে রাত্রি কাটিতে লাগিল। তাহার পরে শেষ রাত্রে হীরালাল অকস্মাৎ মাঝি দেওয়াকে বলিল, এইখানে ভিড়ো। মাঝিরা নৌকো লাগাইল। নৌকাতলে ভূমির স্পর্শের শব্দ শুনিলাম। হীরালাল আমাকে বলিল, নামো, আসিয়াছি। সে আমার হাত ধরিয়া নামাইল। আমি কূলে দাঁড়াইলাম। তাহার পর শব্দ শুনিলাম যেন হীরালাল আমার আবার নৌকায় উঠিল। মাঝি দেওয়াকে বলিল যে নৌকা খুলিয়া দিতে। আমি বললাম, সে কি, আমাকে নামাইয়া দিয়া নৌকা খুলিয়া দাও কেন? হীরালাল বলিল, আপনার পথ আপনি দেখো। মাঝিরা নৌকা খুলিতে লাগিল। দাঁড়ের শব্দ শুনিলাম। আমি তখন কাতর হইয়া বলিলাম, তোমার পায়ে পড়ি, আমি অন্ধ। যদি একান্তই আমাকে ফেলিয়া যাইবে, তবে কাহারও বাড়ি পর্যন্ত আমাকে রাখিয়া দিয়া যাও। আমি তো এখানে কখনো আসি নাই, এখানকার পথ চিনিব কি প্রকারে? হীরালাল বলিল, আমাকে বিবাহ করিতে সম্মত আছো? আমার কান্না আসিল। ক্ষণিক রোদন করিলাম। রাগে হীরালালকে বলিলাম, তুমি যাও, তোমার কাছে কোনো উপকারও না পাইতে নাই। যদি রাত্রি প্রভাত হইলে তোমার অপেক্ষা দয়ালু শত শত লোকের সাক্ষাৎ পাইব, তারা অন্ধের প্রতি তোমার অপেক্ষা দয়া করিবে। হ্যাঁ, দেখা পেলে তো, এই যে চড়া, চারিদিকে জল, আমাকে বিবাহ করিবে? হীরালালের নৌকা তখন কিছু বাহিরে গিয়াছিল।
শ্রবণ শক্তি আমার জীবনালম্বন, শ্রবণই আমার চক্ষের কাজ করে। কেহ কথা কইলে কত দূরে কোন দিকে কথা কইতেছে যে তাহা অনুভব করিতে পারি। হিয়ালাল কোন দিকে কত দূরে থাকিয়া কথা কইল তাহা মনে মনে অনুভব করিয়া জলে নামিয়া সেই দিকে ছুটিলাম। ইচ্ছা নৌকা ধরিব। গলা জল অবধি নামিলাম, নৌকা পাইলাম না। নৌকো আরও বেশি জলে, নৌকো ধরিতে গিয়ে ডুবিয়া মরিব। তালের লাঠি তখনও হাতে ছিল। আবার ঠিক করিয়া শব্দানুভব করিয়া বুঝিলাম হীরালাল এই দিকে এত দূর হইতে কথা কইতেছে। পিছু হটিয়া কোমর জলে উঠিয়া শব্দের স্থানানুভব করিয়া সবল সেই তালের লাঠি নিক্ষেপ করিলাম। চিৎকার করিয়া হীরালাল নৌকার উপরে পড়িয়া গেল। খুন হইয়াছে বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল। বাস্তবিক সেই পাপিষ্ঠ খুন হয় নাই। তখনই তাহার প্রখর মধুর কণ্ঠ শুনিতে পাইলাম। নৌকা বাহিয়া চলিল। সে উচ্চৈস্বরে আমাকে গাড়ি দিতে চলিল। অতি কদর্য অসাভ্য ভাষায় পবিত্র গঙ্গা কলুষিত করিতে করিতে চলিল। আমি স্পষ্ট শুনিতে পাইলাম যে সে শাসাইতে লাগিল যে আবার খবরে কাগজ করিয়া আমার নামে আর্টিকেল লিখিবে। সেই জনহীনা রাত্রিতে আমি অন্ধ যুবতী একা সেই দ্বীপে দাঁড়াইয়া গঙ্গার কলকল জলকল্লোল শুনিতে লাগিলাম। হায় মানুষের জীবন, কি অসার তুই! কেন আসিস, কেন থাকিস, কেন যাস? এ দুঃখময় জীবন কেন? ভাবিলে জ্ঞান থাকে না। শচীন্দ্রবাবু একদিন তাহার মাতাকে বুঝাইতেছিলেন সকলই নিয়মাধীন। মানুষ এই জীবন কি কেবল সেই নিয়মের ফল? যে নিয়মে ফুল ফোটে, মেঘ ছুটে, চাঁদ ওঠে, যে নিয়মে জলবুদ্বুদ ভাসে, হাসে, মিলায়, যে নিয়মে ধুলা ওড়ে, তিনো পুড়ে, পাতা খসে, সেই নিয়মে কি এই সুখ দুঃখময় মনুষ্য জীবন আবদ্ধ, সম্পূর্ণ বিলীন হয়? যে নিয়মের অধীন হইয়া ওই নদীগর্ভস্থ কুম্ভীর শিকারের সন্ধান করিতেছে, যে নিয়মের অধীন হইয়া এই চরে ক্ষুদ্র ক্ষুদ্র কীট সকল অন্য কীটের সন্ধান করিয়া বেড়াইতেছে, সেই নিয়মের অধীন হইয়া আমি শচীনদের জন্য প্রাণত্যাগ করিতে বসিয়াছি। ধিক প্রাণত্যাগে, ধিক প্রণয়, ধিক মনুষ্য জীবনে। কেনই গঙ্গা জলে ইহা পরিত্যাগ করি না? জীবন অসার, সুখ নাই বলিয়া অসার তাহা নহে। শিমুল গাছে শিমুল ফুলই ফুটিবে, তাহা বলিয়া তাহাকে অসার বলিব না। দুঃখময় জীবনে দুঃখ আছে বলিয়া তাহাকে অসার বলিব না। কিন্তু অসার বলি এই জন্য যে দুঃখই দুঃখের পরিণাম, তাহার পর আর কিছু নাই। আমার মর্মের দুঃখ আমি একা ভোগ করিলাম, আর কেহ জানিল না, আর কেহ বুঝিল না। দুঃখ প্রকাশে ভাষা নাই বলিয়া তাহা বলিতে পারিলাম না, শ্রোতা নাই বলিয়া তা শুনাইতে পারিলাম না, সহৃদয় বোদ্ধা নাই বলিয়া তা বুঝাইতে পারিলাম না। একটি শিমুল বৃক্ষ হইতে সহস্র শিমুল বৃক্ষ হইতে পারিবে, কিন্তু তোমার দুঃখে আর কয়জনের দুঃখ হইবে? পরের অন্তঃকরণ মধ্যে পরে প্রবেশ করিতে পারে এমন কয়জন পর পৃথিবীতে জন্মিয়াছে? পৃথিবীতে কে এমন জন্মিয়াছে যে অন্ধ পুষ্পনারীর দুঃখ বুঝিবে? কে জন্মিয়াছে যে কে এমন জন্মিয়াছে যে এ ক্ষুদ্র হৃদয়ে প্রতি কথায়, প্রতি শব্দে, প্রতি বর্ণে কত সুখ দুঃখের তরঙ্গ ওঠে তাহা বুঝিতে পারে? সুখ দুঃখ, হ্যাঁ সুখও আছে। যখন চৈত্র মাসে ফুলের বোঝার সঙ্গে সঙ্গে মৌমাছি ছুটিয়া আমাদের গৃহমধ্যে প্রবেশ করিত, তখন সে শব্দের সঙ্গে আমার কত সুখ উচ্ছ্বলিত কে বুঝিত? যখন গীতি ব্যবসায়ীর অট্টালিকা হইতে বাদ্যনিকণ সান্ধ্য সমীরণে কর্ণে আসিত, তখন আমার সুখ কে বুঝিয়াছে? যখন বামাচরণ আধো আধো কথা ফুটিয়াছিল, জল বলিতে ত বলিত, কাপড় বলিতে খাপ বলিত, রজনী বলিতে জুঞ্জি বলিত, তখন আমার মনে কত সুখ উচ্ছ্বসিত তাহা কে বুঝিয়াছিল? আমার দুঃখই বা কে বুঝিবে? অন্ধের উপমাদ কে বুঝিবে? না দেখায় যে দুঃখ তাহা কে বুঝিবে? বুঝিলেও বুঝিতে পারে, কে দুঃখ যে কখনো প্রকাশ করিতে পারিলাম না, এ দুঃখ কে বুঝিবে? পৃথিবীতে যে দুঃখের ভাষা নাই, এ দুঃখ কে বুঝিবে? ছোট মুখে বড় কথা তোমরা ভালোবাসো না, ছোট ভাষায় বড় দুঃখ কি প্রকাশ করা যায়? এমনই দুঃখ যে
আমার যে কি দুঃখ, তাতে হৃদয় ধ্বংস হইলেও সকলটা আপনি মনে ভাবিয়া আনিতে পারি না। মনুষ্য ভাষাতে তেমন কথা নাই, মনুষ্যের তেমন চিন্তা শক্তি নাই। দুঃখ ভোগ করি, কিন্তু দুঃখটা বুঝিয়া উঠিতে পারি না। আমার কি দুঃখ কি তাহা জানি না, কিন্তু হৃদয় ফাটিয়া যাইতেছে। সর্বদা দেখিতে পাইবে যে তোমার দেহ শীর্ণ হইতেছে, বল অপহৃত হইতেছে, কিন্তু তোমার শারীরিক রোগ কি তাহা জানিতে পাইতেছ না। তেমনি অনেক সময় দেখিবে যে দুঃখে তোমার বক্ষ বিদীর্ণ হইতেছে, প্রাণ বাহির করিয়া দিয়া শূন্য মার্গে পাঠাইতে ইচ্ছা করিতেছে, কিন্তু কি দুঃখ তাহা আপনি বুঝিতে পারিতেছ না। আপনি বুঝিতে পারিতেছ না, পরে বুঝিবে কি? ইয়া কি সামান্য দুঃখ? সাধ করিয়া বলি জীবন অসার। যে জীবন এমন দুঃখময়, তাহার রক্ষার জন্য তো ভয় পাইতেছিলাম কেন? আমি কেন ইহা ত্যাগ করি না? এই তো কলনাদিনী গঙ্গা তরঙ্গ মধ্যে দাঁড়াইয়া আছি, আর 2 পা অগ্রসর হইলেই মরিতে পারি। না মরি কেন? এই জীবন রাখিয়া কি হইবে? মরিব। আমি কেন জন্মিলাম? কেন অন্ধ হইলাম? জন্মিলাম তো শচীন্দ্রের যোগ্য হইয়া জন্মিলাম না কেন? শচীন্দ্রের যোগ্য না হইলাম, তবে শচীন্দ্রকে ভালোবাসিয়াছিলাম কেন? ভালোবাসিলাম, তবে তাহার কাছে রহিতে পারিলাম না কেন? কিসের জন্য শচীন্দ্রকে ভাবিয়া গৃহত্যাগ করিতে হইল? নিঃসহায় অন্ধ গঙ্গার চরে মরিতে আসিলাম কেন? কেন বানের মুখে কুটার মতো সংসার স্রোতে অজ্ঞাত পথে ভাসিয়া চলিলাম? এ সংসারে অনেক দুঃখী আছে, আমি সর্বাপেক্ষা দুঃখী কেন? এ সকল কাহার খেলা? দেবতার? জীবের এত কষ্টে দেবতার কি সুখ? কষ্ট দিবার জন্য সৃষ্টি করিয়া কি সুখ? মূর্তিমতী নির্দয়তাকে কেন দেবতা বলিব? কেন নিষ্ঠুরতার পূজা করিব? মানুষের এত ভয়ানক দুঃখ কখনো দেবকৃত নহে, তা হইলে দেবতা রাক্ষসের অপেক্ষা সহস্র গুণে নিকৃষ্ট। তবে কি আমার কর্মফল? কোন পাপে আমি জন্মান্ধ? তুমি 1 পা করিয়া অগ্রসর হইতে লাগিলাম, 2-1 পা করিয়া অগ্রসর হইতে লাগিলাম, মরিব। গঙ্গার তরঙ্গরব কানে বাজিতে লাগিল। বুঝি মরা হইল না? আমি মিষ্ট শব্দ বড় ভালোবাসি। না, মরিব। চিবুক ডুবিল, অধর ডুবিল, আর একটু মাত্র, নাসিকা ডুবিল, চক্ষু ডুবিল, আমি ডুবিলাম, কিন্তু মরিলাম না। কিন্তু যন্ত্রণাময় জীবনচয়িত আর বলিতে স্বাদ করে না। আর একজন বলবি, আমি সেই প্রভাত বায়ুতাড়িত গঙ্গা জল প্রবাহ মধ্যে নিমগ্ন হইয়া ভাসিতে ভাসিতে চলিলাম। ক্রমে শ্বাস নিশ্চেষ্ট, চেতনা বিনষ্ট হইয়া আসিল। প্রথম খণ্ড রজনী এখানেই শেষ হলো।